ফুটন্ত তেলের মতো টকবক করে ফুটতে থাকবে। বলে হুজুর তাহলে তো মরেই যাই। মানব জীবনে মৃত্যু কয়বার আসবে? একবারই আসবে। আবার জীবিত করার পরে দ্বিতীয়বার আর কখনো মৃত্যু আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার। সেই কঠিন দিনে বহু মানুষ আল্লাহর আরশের নিচে আনন্দে জীবন যাপন করবেন, সুবহানাল্লাহ, সময় কাটাবেন। মুতির মিম্বরে বসে রাজকীয় অবস্থায় তারা সময় অতিবাহিত করবেন। পুলসিরাতের পথ ৩০,০০০ বছরের রাস্তা। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হবে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, তারা জান্নাতে যাওয়ার পরে নিজেরা আলোচনা করবে। ওলামায়ে কেরাম বলেছে হাসরের ময়দান হবে ৩০,০০০ বছরের, এত কষ্ট, এত বিপদ। পুলসিরাতের রাস্তা হবে ৩০,০০০ বছরের, মোট ৮০,০০০ বছর সময় অতিবাহিত হওয়ার কথা। কিন্তু আমরা বুঝতে পারলাম না হাসরের মাঠ কোনখান দিয়ে সময় শেষ হয়ে গেল। কই ৩০,০০০ বছরের রাস্তা পুলসিরাত আমরা কিভাবে পার হয়ে গেলাম? আমরা তো দিশাও পেলাম না কোনখান দিয়ে সময় গেল। এটা কি সঠিক বললো ওলামায়ে কেরাম না ভুল বলেছে? সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি যে করবেন কেন কি কর? বলে বাড়ির যে মিয়া বিবি ব্যাকে একসাথে করি। আজীব বিষয়, এত সময় চলে যাবে কিন্তু তারা উপলব্ধি করা সম্ভব। দিনদার লোকগুলোর মৃত্যুর একটা যন্ত্রণা সকলে উপলব্ধি করে, সকলের হবে। কিন্তু যারা মুত্তাকি, যারা দিনদার, এই কষ্টটা তারা আলাপও ভাবে না, বুঝতেও পারবে না। তারা মনে করবে বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, দিনদার মুত্তাকি গুলো ঠিক ওইভাবে জান্নাতের নাজারা দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বিবি আসিয়ার কথা আপনারা শুনেছেন। বিবি আসিয়ার কথা শুনেন নাই? কার স্ত্রী ছিল? ফেরাউনের স্ত্রী ছিল। কাট্টা কাফের, খোদাদ্রোহী, নিজেকে খোদা বলে দাবি করেছে। আর হযরত আসিয়া বিনা বাক্য ব্যয়ে, বিনা শর্তে, বিনা দলিলে মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে আল্লাহ এক বলে স্বীকার করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কাফেরের বিবি হয়ে জান্নাতি হয়ে যাবে। অথচ আপনারা অতীতেও শুনে থাকবেন হযরত নূহ আলাইহিস সালাম একজন শ্রেষ্ঠতম নবী, অথচ তার বিবি জাহান্নামী। নাউযুবিল্লাহ বলি। বিবি আসিয়ার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লেখেন, মূসা আলাইহিস সালামকে যখন নদী থেকে উঠিয়ে আনা হয়, আনার পরে বিবি আসিয়া দেখেই তার সন্তানের প্রতি, এই শিশু বাচ্চার প্রতি মায়া হয়ে গেছে, ভালোবাসা এসে গেছে, স্নেহ এসে গেছে। দেখে বললেন, আহ কত ভালো লাগে, কত সুন্দর একটা শিশু, কত সুন্দর একটা ফুটফুটে শিশু। কিন্তু জালেম, তাদের অন্তরে তো, মানুষে তো কয় এদের হৃদয়ে অন্তরে নাই। জালেমদের কি নাই? অন্তর নাই। অর্থাৎ এদের অন্তরটা যেমন হওয়ার কথা সেরকম নাই, পাথর থেকেও এদের অন্তর শক্ত হয়ে যায়। কোনো ভালো জিনিসকে তারা ভালো বোঝে না, নিজের স্বার্থের বাহিরে এরা চিন্তা করতে, শুধু তারা দুনিয়াবী স্বার্থ চিন্তায় মগ্ন থাকে, বেকার থাকে। কথা বুঝে আসছে? ফিরআউন তার ওই যে জ্যোতিষীরা বলে দিয়েছে বনে ইসরায়েলীদের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করবে, ওই শিশু তোমার রাজত্বকে ধ্বংস করে দিবে। তোমার রাজত্বকে কি করবে? ধ্বংস করে দিবে। ফিরআউন এই আশঙ্কায় জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে।
মিয়া বিবি বনি ইসরাইলীদের ভিতরে মিয়া বিবি একসাথে থাকার সুযোগ দেয় নাই, যেন কোনো বনি ইসরাইলীদের শিশুই জন্মগ্রহণ করতে না পারে। আচ্ছা, আল্লাহ পাক যদি সন্তান দুনিয়াতে পাঠাতে চান, পৃথিবীর কোন শক্তি কি সেটা প্রতিরোধ করা সম্ভব? মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ পাক তা প্রমাণ করে দিয়েছে। হাজারো চেক, হাজারো তদন্ত, হাজারো বিচ্ছিন্নতা রাখার পরেও, হাজারো অগণিত প্রহরী রাখার পরেও কুদরত মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন, ফেরাউন তুই যে আমার গোলাম, তুই যে আমার দাস, তোকে যে আমি সৃষ্টি করেছি, তোর যে খোদাই দাবি করার কোনো অধিকার নাই, এটাই তার প্রমাণ। সুবহানাল্লাহ। যার কারণে তোর রাজত্ব ধ্বংস হবে, যাকে দিয়ে আমি লিখে রেখেছি তোর রাজত্ব ধ্বংস করে দিব, আমি তাকে দুনিয়াতে পাঠাবো। হাজারো প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করার পর তুই তোর সেই ব্যবস্থা আমি রব্বুল আলামিন অকার্যকর করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখানে একটি সূক্ষ্ম বিষয় মুফাসসিরিন ইকরাম আলোচনা করেন। প্রথম দেখা মাত্রই নিঃস্বার্থভাবে একটা মাসুম বাচ্চার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন আসিয়া। এর বরকতে আল্লাহ রব্বুল আলামিন বিবি আসিয়াকে ঈমানের ধনে ধন্য করেছেন। সুবহানাল্লাহ বলি। কিসের কারণে? একজন মাসুম শিশু এবং নবীকে দেখা মাত্র তার মনে যে ভালোবাসার উদ্রেক হয়েছে, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন ফিরআউনের বিবি হওয়ার পরেও, এত কঠিন প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েও বিবি আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ফিরআউন জালিম, নিষ্ঠুর। নবীদের মধ্যে আল্লাহ পাক একটা ভিন্ন কমনীয়তা দিয়ে থাকেন, নমনীয়তা দিয়ে থাকেন। তাদের ব্যবহারের মাধুর্যতার সাথে পৃথিবীর অন্য কোনো মানুষের ব্যবহারের মাধুর্যের কোনো তুলনা করা সম্ভব। শিশুকাল থেকে মানুষ তাদের ভক্ত হয়ে যায়, তাদের প্রতি আন্তরিক হয়ে যায়, শ্রদ্ধাশীল হয়ে যায়। শত্রুতা কখন শুরু হয়? যখন প্রকাশ্যে তারা দ্বীনের দাওয়াত দিতে শুরু করে, হক কথা বলতে শুরু করে, তখন দুনিয়ার স্বার্থপর বেঈমানগুলো নবীদের বিরুদ্ধে আচরণ করে, নবীদেরকে হত্যা করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, অজস্র নবীকে তারা হত্যাও করেছে। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য প্রাণপণ চেষ্টা করা হয়েছিল কিনা? হেফাজত কে করেছেন? আল্লাহ পাক রক্ষা করেছেন। আল্লাহ পাক চেয়েছেন নবীকে হেফাজত করবেন। আবু জাহেলের 14 গোষ্ঠীর ক্ষমতা হয়নি আল্লাহর রাসূলের কোনো ক্ষতি সাধন করার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চেয়েছেন ইসলামের বিজয় দিবেন। আবু জাহেল, আবু লাহাবদের হাজারো চেষ্টার পরেও ইসলামকে দমিয়ে রাখা সম্ভব হয়নি, ইসলামকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি। বরং সেই আবু জাহেল, আবু লাহাব প্রায় খোদাই গজবে ধ্বংস হয়ে গেছে। হযরত আসিয়াকে ফেরাউন মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে, শুলিতে চড়িয়েছে, কঠিন শাস্তির সম্মুখীন হয়েছে। এমনও বর্ণনা এসেছে যে তাকে শুলিতে চড়িয়ে দুহাতে বেড়ে ছড়িয়ে দিয়ে উলঙ্গ অবস্থায় তার দুহাতের মধ্যে পেরাক মারা হয়েছিল, তার স্তনগুলোর মধ্যে পেরাক মারা হয়েছিল, তার বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে পেরাক মারা হয়েছিল। এরকম কঠিন শাস্তি আর কিছু হতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে বিবি আসিয়ার নজরের সামনে, চোখের সামনে তার জান্নাতের ঠিকানা দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি জান্নাতের সেই ঠিকানা দেখে আনন্দের সাথে এই কষ্টের কথা ভুলে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, শহীদি মৃত্যুর থেকে এত আরামদায়ক মৃত্যু আর কিছু হতে পারে না। আমরা তো মৃত্যুর কথা শুনলে ভীত সন্ত্রস্ত হয়ে যাই, ভয় আসারও কথা। কিন্তু আমরা কোরআনের আয়াত, জানাজার সময় উলামা ইকরাম বিভিন্ন নসিহতে আলোচনা করেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান
ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের যার মৃত্যু যখন যেখানে যেই ক্ষণে লেখা হয়েছে তোমাদের সেই ক্ষণে সেই মুহূর্তে সেই স্থানে মৃত্যু হবে। এক মুহূর্ত আগেও তোমাদেরকে মৃত্যু স্পর্শ করতে পারবে না, এক মুহূর্ত বিলম্ব করা হবে না। যত সুরক্ষিত স্থানে তোমরা অবস্থান করো না কেন, কিন্তু তোমরা সেই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় তোমাদের থাকবে না। সে মৃত্যুর হাত থেকে তোমরা বাঁচতে পারবে না, পালাতে পারবে, বাঁচতে পারবে না। পালিয়ে তুমি ওখানেই যাবে যেখানে তোমার মৃত্যু লেখা আছে, সেখানেই গিয়ে উপস্থিত হবে। কথা বুঝেন নাই? আর জিহাদের ময়দানে গিয়েছে, শত শত জিহাদে অংশগ্রহণ করেছে, কিন্তু তার মৃত্যু জিহাদের ময়দানে লেখা ছিল না, ঘরে লেখা আছে। সে যে হাজার হাজার শত শত জিহাদের ময়দানে অংশ নিয়েও ঘরেই সে মৃত্যুবরণ করেছে। এরকম ঘটনা দুনিয়াতে আছে কি নাই? আল্লাহ রাসূলের শ্রেষ্ঠতম সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল খালিদ সাইফুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তরবারি, যিনি মাত্র ৬০ জন সাহাবীদেরকে সঙ্গিনীদেরকে নিয়ে ৬০,০০০-এর মোকাবেলা করেছেন। সুবহানাল্লাহ। এরপরও বিজয় ছিনিয়ে এনেছেন। কিসের কারণে? আল্লাহ পাকের তরবারি উপাধি পেয়েছে। আল্লাহ পাকের তরবারি ধ্বংস হতে পারে না, আল্লাহ পাকের তরবারি ভাঙতে পারে না, আল্লাহ পাকের তরবারি ক্ষতিগ্রস্ত হতে পারে না। এই উপাধির কারণে শত শত জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পরেও আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন এবং তার মৃত্যু ঘরের মধ্যেই হয়েছে। তিনি মৃত্যুকালীন সময়ে শুধু কান্নাকাটি করেছেন, চোখের পানি ফেলেছেন। ইয়া রাব্বুল আলামিন, মৃত্যু তালাশ করার জন্য আমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। শত শত জিহাদে আমি অংশগ্রহণ করেছি। আমার এমন কোনো অঙ্গ নাই যেখানে তরবারি এবং শত্রুর তীরের আঘাত নাই, কিন্তু আজকে কাপুরুষের মতো আমি ঘরের মধ্যে বিছানায় মৃত্যুবরণ করেছি। আমি খালিদ বিন ওয়ালিদের জন্য এর চাইতে দুর্ভাগ্যজনক বিষয় আর কিছু হতে পারে না। তারা জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য তালাশ করেছেন, মৃত্যুবরণ করার জন্য মৃত্যুকে তালাশ করেছেন। আর আমরা বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য গোপন স্থান তালাশ করি। কিন্তু যারা আমরা গোপন স্থান তালাশ করি তারা কি বাঁচতে পারি? এই কথা এই জন্য বলেছি, আল্লাহর রাসূলের কথা, জিহাদের মৃত্যু থেকে, শহীদের মৃত্যু থেকে এত সহজ আরামদায়ক আর কোনো মৃত্যু হতে পারে না। আসিয়াকে এত কঠিন শাস্তি দিয়েছে, কিন্তু সে সেই শাস্তির কথাই ভুলে গিয়েছে। জান্নাতের নাজারা দেখতে দেখতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে দেখুন, ফেরাউন মাসুম বাচ্চা, নবীর প্রতি ভালোবাসা না দেখানোর পরিণতিতে সে ফেরাউনে হয়ে গেছে, খোদাদ্রোহী, আল্লাহর দুশমনে পরিণত হয়েছে। আল্লাহ পাক তাকে সদল বলে ধ্বংস করে দিয়েছেন। আসিয়া এই মাসুম নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ঈমানের সম্পদে, ঈমানের দৌলতে ধন্য করেছেন। আর সে শহীদি দরজা লাভ করেছেন। দুনিয়া থেকে জান্নাতের নাজারা দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আমরা নবীকে দুনিয়াতে দেখার চেষ্টা করলেও কি পাওয়া সম্ভব? কাদেরকে দেখতে হবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল বলেছেন, নবীরা আল্লাহর রাসূল, উলামা একরাম আল্লাহর রাসূলের ওয়ারিস। নবীরা ধন সম্পদ রেখে যায় না, হীরামণি মুক্তা রেখে যায় না, নবীরা রেখে যায় ইলম, আল্লাহর দ্বীনের ইলম রেখে যায়। যারা সেই দ্বীনের ইলম অর্জন করে এবং তদনুযায়ী আমল করে, তারা আল্লাহর নবীর ওয়ারিসে পরিণত হয়ে যায়। আমরা যদি আল্লাহর নবীদের ওয়ারিসদের প্রতি
লিওয়াজহিল্লাহ, ভালোবাসা রাখি, শ্রদ্ধাবোধ রাখি, তাহলে এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাঁটি ঈমানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি সেই নায়েবে রাসূলদের সাথে আমাদের বিদ্বেষ থাকে, আমাদের যদি হিংসা থাকে, শত্রুতা থাকে, তাহলে মনে রাখবেন হয়তোবা আমার আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, দিন থেকে আমরা দূরে সরে যেতে পারি। মৃত্যু সময় আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, হয়তোবা আমরা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। এই জন্য আমরা দেখে যারা খাঁটি মুত্তাকি দিনদার উলামায়ে কেরাম তাদেরকে ভালোবাসি, তাদেরকে শ্রদ্ধা করি, তাদের প্রতি আন্তরিকতা রাখি এবং দ্বীনের প্রতিটি ডাকে আমরা লাব্বাইক বলে সাড়া দেব। সকলে রাজি তো ইনশাআল্লাহ? আমরা সকলে কাউকে খুশি করার জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়, কারোর কাছে সুনাম অর্জন করার জন্য নয়, দ্বীনের কাজ করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার মানুষ যদি আমাদের উপর খুশি হয়, আমাদের পরকালীন জীবনে কোনো ফায়দা হবে না। ফায়দা হবে? আমাদেরকে কি তারা জান্নাত থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি লাভের ব্যবস্থা করতে পারবে? আমরা যদি আল্লাহকে খুশি করিয়ে যেতে পারি, আল্লাহকে রাজি করে যদি দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি, তাহলে আমাদের জন্য ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই যে মাহফিলে কাজ করেছি, মাদ্রাসায় দান করেছি, হুজুরের তো নাম কয় না, আর তো নাম কয় না, দোয়া করে না, তো এটা বেহুদে নষ্ট হয়ে গেছে। আমাদের অনেক সময় এরকম কথা খেয়াল আসে না, এরকম কথা খেয়াল আসেনি। আপনারা এর পূর্বে অনেক কিছু দিন পূর্বে আলোচনা শুনেছেন, আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে এমন একদল লোক, তার মধ্যে একদল লোক হবে যারা এমন গোপনভাবে আল্লাহর রাস্তায় দান করেছে যে ডান হাতে দিয়েছে তার বাম হাত পর্যন্ত জানে না। এই জাতীয় দানশীল ব্যক্তিরা আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে। সুবহানাল্লাহ। অতএব হুজুররা না, হুজুরের নাম কইছে, হুজুরে হাত তুলছে, এটার দরকার আছে নাকি? এটার কোনো দরকার নাই। আপনার আমলই আপনার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে, আপনার ইখলাসই আপনার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে, আপনার একাগ্রতা, আপনার আখিরাতের ফিতরই আপনার বিনা হিসাবে জান্নাতের ফয়সালার ব্যবস্থা করে দিবে। আপনার ইখলাসই আল্লাহ পাকের আরশের নিচে আপনার জন্য ছায়ার ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে তাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা কাজ করব একমাত্র কার জন্যে? আল্লাহ সন্তুষ্টির জন্যে। নায়েবে রাসূলদের সাথে সম্পর্ক রাখবো, ভালোবাসা রাখবো কি জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। যেহেতু তারা কোরআন ও হাদিসের ইলম অর্জন করেছে, অতএব আমাদেরকে দ্বীন বুঝতে হলে, দ্বীনের উপরে চলতে হলে তাদের সহযোগিতার দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? আলেমদের থেকে বিচ্যুত হয়ে যাবেন, তাবলীগের একটা দল ওলামা হক্কানি ওলামায়ে কেরাম থেকে বিচ্যুত হয়ে গেছে, বিহুদগামী হয়ে গেছে। ভুল কোরআন ও হাদিসের আলোকে দেখিয়ে দেওয়ার পরও হেদায়েত নসিবে থাকলে তাদের জন্য সঠিক পথে আসা সম্ভব হবে না। চিন্তা করুন, নবীরা কার হুকুম মতো চলেছে? নবীরা কখনো আল্লাহর হুকুম অমান্য করেনি। হযরত মূসা আলাইহিস সালামের মতো সর্বশ্রেষ্ঠ চারজন নবী বলা হয়। আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এই চার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বলা হয়। কথা বুঝেন নাই? তাহলে সর্বশ্রেষ্ঠ নবীদের মধ্যে মূসা আলাইহিস সালাম একজন। ওনারা সব কাজ করেছেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। মূসা আলাইহিস সালাম কিতাব চেয়েছেন আল্লাহ পাকের দরবারে, ইয়া রাব্বুল আলামিন, আমাদের জীবন চলার জন্য একটা সংবিধানের ব্যবস্থা করে দেন, একটা কিতাবের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক অর্ডার দিলেন 30 দিনের জন্য পাহাড়ে গিয়ে নির্জনতা অবলম্বন করো এবং সিয়াম সাধনা করো, রোজা পালন করো। তিনি গেলেন, যাওয়ার পরে যেই কোনো কারণে আল্লাহ পাক আরো 10 দিন বাড়িয়ে 40 দিন করে দিলেন। এই দায়িত্ব দিয়ে গেলেন আরেকজন নবী, তিনি কে ছিলেন? ভুলে গেছে। আরেকজন নবী কে ছিলেন? ওনার ভাই হারুন আলাইহিস সালাম দ্বিতীয় আরেক নবীকে দায়িত্ব দিয়ে গেছে। কিন্তু একটা দল সামিরি নামক এক মুনাফিক ধোঁকাবাজের ধোঁকায় পড়ে গোমরা হয়ে যায় এবং মুশরিক হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে মূসা আলাইহিস সালাম পাহাড়ে গিয়েছেন কিতাব আনতে, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আর তাদের যাকে আমির বলা হয় সাদ সাহেব, ইনি বলেন মূসা আলাইহিস সালাম উম্মত রেখে কিতাবের জন্য যাওয়া উচিত হয়নি, ইনি ভুল করেছেন। জোরে সোরে বলেন আউযুবিল্লাহ।
গেছেন আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহর হুকুম মানা যদি ভুল হয়ে থাকে, আরে জালিম শয়তানের হুকুম মানার মধ্যে তোমার কামিয়াবি আসবে? এর চাইতে বড় দাগাবাজ, এর চাইতে বড় ভুল, এর চাইতে বড় খোদাদ্রোহী আর কেউ হতে পারে না। এই কারণে এই জাতীয় বিশেষ কিছু কারণে যারা নবীদের সমালোচনা করতে পারে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারে, কোন খাঁটি মুমিনের তাদের সাথে সম্পর্ক থাকতে পারে না। আমরা হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবো। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। আল্লাহু আকবার। মানুষের দৃষ্টিতে যারা মাদ্রাসায় পড়ে, কোরআন হাদিসের কথা বলে, এরা হলো আলেম। আল্লাহর দৃষ্টিতে ওরাই খাঁটি আলেম, যারা ইখলাসের সাথে দ্বীন শিখেছে এবং দ্বীনের উপরে ইখলাসের সাথে চলে, তারা হলো আল্লাহর দৃষ্টিতে আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই হলো প্রকৃত আলেম। যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় নাই, তারা কখনো খাঁটি আলেম হতে পারে না। খাঁটি আলেমদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো, ভালোবাসা রাখবো, তাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে, তাদের সাথে আমাদের ব্যবহার সাহাবায়ে কেরামের যেমন আল্লাহর নবীর সাথে ব্যবহার ছিল নমনীয়, কমনীয়, শ্রদ্ধা, আন্তরিকতা, উলামায়ে কেরামের সাথেও আমাদের অনুরূপভাবে শ্রদ্ধাবোধ থাকবে, আন্তরিকতা থাকবে। আমরা যেন তাদের সাথে বেয়াদবি করে আমাদের পরকাল ধ্বংস না করি। এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলো হেফাজতের জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের অগ্রগতি উন্নয়নের জন্য আমি যদি ইমানদার হয়ে থাকি, আমার যদি পরকালের ফিকির থাকে, তাহলে এর উন্নয়নের চেষ্টা করা, সাধনা করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব আছে কি নাই? আমরা সকলে করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।